Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 18.3 হাসবে 5233.67 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 349.46 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ডে আজকে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 7.79 হাসবে আজকে 1867.05 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 6.44 হাসবে 1137.26 হয়েছে। এখন টপ সেক্টর বাই গেনার যে সমস্ত সেক্টর ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে আজকে টেক্সটাইল সেক্টর, এরপর পর্যায়ক্রমে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক সেক্টর। এরপর পর্যায়ক্রমে আছে হলো ফুড অ্যান্ড লাইট সেক্টর, মিসেলিনিয়াস সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, আইটি সেক্টর, সিমেন্ট সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, ট্রেড ইন্ডাস্ট্রি সেক্টর, সিরামিক সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, অ্যান্ড লাস্টলি টেলিকমিউনিকেশন সেক্টর। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। সূচকে বড় পতন ঠেকালো 8টি কোম্পানি। ধারাবাহিক পতনে নাস্তানাবুদ অবস্থায় দেশের শেয়ার বাজার। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ফের পতন প্রবণতায় শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে 18 পয়েন্ট। এদিন সূচকের বড় পতন ঠেকালো শেয়ার বাজারের তালিকাভুক্ত 8 কোম্পানি শেয়ার। কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, গ্রামীণ ফোন, রেনেটা, রূপালী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। এই কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার কারণে ডিএসসির সূচকের পতন কমেছে প্রায় 11 পয়েন্ট। সূচকের বড় পতন ঠেকানোর শীর্ষ কোম্পানি ছিল ব্র্যাক ব্যাংক। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 90 পয়সা, যে কারণে ডিএসসির সূচকের পতন কমেছে 3.95 পয়েন্ট। ডিএসসির সূচকের বড় পতন ঠেকানোর দ্বিতীয় কোম্পানি ছিল পূবালী ব্যাংক। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 40 পয়সা, এ কারণে ডিএসসির সূচক পতন কমেছে 1.46 পয়েন্ট। একইভাবে অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে গ্রামীণ ফোন, রেনেটা, রূপালী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। ব্লকে 10 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 30টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 27,41,35,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 10 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিএস হ্যাচারি, সমরিতা হাসপাতাল, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম স্টিল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, রিলায়েন্স স্কিম মিউচুয়াল ফান্ড, আলহাজ টেক্সটাইল মিলস। ব্রহ্মপুত্র নদ ড্রেজিংয়ের কাজ পেয়েছে মীর আক্তার, শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেড ব্রহ্মপুত্র নদ ড্রেজিংয়ের সরকারি কাজ পেয়েছে। কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সাথে মিলে কোম্পানিটি 82,67,31,900 টাকার কাজ করবে। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অধীনে পুরাতন ব্রহ্মপুত্র নদে ড্রেজিংয়ের পূর্তকাজ প্রকল্পে পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই, পূর্ণভাবা নদীর নব্য
নাব্য উন্নয়ন পুনরুদ্ধার প্রকল্পে ড্রেজিং করা হবে। সোমবার 2 কোম্পানির লেনদেন চালু। শেয়ার বাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি অর্থাৎ এনসিসি ব্যাংক, এরপরে আছে এনআরবি ব্যাংক লিমিটেড। শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল সোমবার চালু হবে। এর আগে ব্যাংক দুটি স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে। রেকর্ড ডেটের কারণে ব্যাংকদ্বয়ের আজকে লেনদেন বন্ধ রয়েছে। হামি ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজার তালিকাভুক্ত হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি 31 মার্চ 2024 তারিখে সমস্ত তৃতীয় প্রান্তিকে জানুয়ারি 2024 হইতে মার্চ 2024 অনেকে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির ইপিএস হয়েছে 6 পয়সা, আগে ছিল লোকসান -19 পয়সা। 3 প্রান্তিক মিলিয়ে 9 মাসে শেয়ার প্রতি আয় হয়েছে 21 পয়সা, সেখানে আগের বছর একই সময় ছিল লোকসান ছিল 56 পয়সা। 31 মার্চ 2024 তারিখে কোম্পানির এনএভিপিএস অর্থাৎ নিজ সম্পদ হয়েছে 9 টাকা 10 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড এ ট্রেডিং কোড হলো GHCLS। আজকে ক্লোজিং দর ছিল 34 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 21 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে গ্লোবাল হেভি কেমিক্যাল এর সর্বোচ্চ দর উঠেছিল 35 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি হলো ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 72 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 164.19 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 21 ডিসেম্বর 2023 ফর দি ইয়ারিং এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7 কোটি 20 লক্ষ শেয়ার রয়েছে এই কোম্পানিটির। এই কোম্পানি সর্বশেষ 2022 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 0.88, 20 সালে 0.25, 21 সালে 0.34 এবং 22 সালে -1.57, 2023 সালেও -5.77। অর্থাৎ এই কোম্পানির ইপিএসের গ্রোথ পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 55.21, 20 সালে 54.46, 21 সালে 54.65, 22 সালে 53.68 এবং 2023 সালে 47.85। এনএভি গ্লোবাল হেভি কেমিক্যালের এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে কমতেছে। 19 সালের তুলনায় দেখা যাচ্ছে 2023 সালে এনএভি পার শেয়ার কমে গেছে। প্রফিট এই কোম্পানিটি 2019 সালে ছিল 6.301 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট মাইনাসে চলে গেছে, -41.517 কোটি টাকা। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড হলো 0.57, তাও এটা সর্বশেষ 2022 সালের ডিভিডেন্ড ইল্ড। লিস্টিং আর এই কোম্পানিটি 2013 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023-তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 68.6% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশন হোল্ড করতেছে 18.7% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে রয়েছে 12.7% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024-এ দেখা যাচ্ছে যে এই কোম্পানিটির পাবলিকের শেয়ার কিছুটা কমে গেছে এবং ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা বেড়েছে। পাবলিকের শেয়ার কমে হয়েছে 2024 সালে হয়েছে হলো 12.62% শেয়ার আর ইনস্টিটিউশনে হয়েছে 18.78% শেয়ার। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 106.915 কোটি টাকা এবং লং টার্ম লোন 4.135 কোটি টাকা। গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 7 কোটি 20 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 4 কোটি 94 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1 কোটি 35 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 91 লক্ষ শেয়ার। 30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে 0.05% শেয়ার ইনস্টিটিউশনের বৃদ্ধি পেয়েছে এবং এই একই পরিমাণ শেয়ার পাবলিকের কমে গেছে।
গ্লোবাল হেভি কেমিক্যাল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হইতে দেখা যাচ্ছে, যার জন্য একটি গ্রিন কালার ক্যান্ডেলও তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই জিরো লাইনের উপরে অনেক উপরে আছে। বর্তমানে গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানি প্রায় এরকম শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।